হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 কম্পিউটার নেটওয়ার্কস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখছিলাম যে ওএসপিএফ রাউটিং কিভাবে করে এবং তার একটা এক্সাম্পলও দিছিলাম, এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের 9 নম্বর লেকচার সিরিজ, সেটা হচ্ছে ভিল্যান, নরমাল এবং টাঙ্ক কনফিগারেশন। অর্থাৎ ভিল্যান জিনিসটা কি, টাঙ্ক জিনিসটা কি, এটা কিভাবে কনফিগার করে, কিভাবে ডাটা পাস করে, এই বিষয়টা আমরা টোটাল দেখবো। আমরা সরাসরি 27 পেজে চলে যাই। 27 পেজে আমরা দেখতে পাচ্ছি ভিল্যান এবং টাঙ্ক নিয়ে আমাদের কিছু আলোচনা করা আছে। আমরা এই জাতীয় একটা ডায়াগ্রাম ফর্ম করার চেষ্টা করব, এবং ভিল্যান এবং টাঙ্ক বিষয়টা কি সেটা আমরা প্রথমে এখান থেকে শর্টলি আমি একটু ডিসক্রাইব করার চেষ্টা করি। ভিল্যান বলতে কি বোঝাচ্ছে? ভিল্যান ভিল্যান ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে আপনার কাছে ধরেন আইপি অ্যাড্রেস আছে ভাই, একটা আইপি অ্যাড্রেস একটা আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে সেই একই আইপি অ্যাড্রেসে বিভিন্ন লোকজন ইউজ করুক, কিন্তু প্রত্যেক লোক প্রত্যেক মানুষকে মেসেজ পাঠাতে পারবে না। প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে মেসেজ পাঠাতে পারবে না। এখানে সুইচ থাকবে। আমি সে অ্যাজ এক্সাম্পল যদি দিতে চাই, ওকে এটা একটু ব্ল্যাক করে নি। ধরেন আমাদের 3টা ডিপার্টমেন্ট আছে, সিএসি, টিপুলি এবং ট্রিপল ই, ডাবল ই হচ্ছে আর কি, এবং হচ্ছে আইসি। ঠিক আছে, এই 3টা ডিপার্টমেন্ট আছে। 3টা ডিপার্টমেন্ট ধরেন 3টা ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরে আছে সিএসি, দেন সেকেন্ড ফ্লোরে আছে ট্রিপল ই, থার্ড ফ্লোরে আছে আইসি। এই 3টা ডিপার্টমেন্টকে আমরা সুইচ দ্বারা কানেক্ট করছি। কি দ্বারা? সুইচ দ্বারা কানেক্ট করা আছে। এখন আমি তো চাবো না ভাই সিএসির মেসেজ টিপুলি লোকজন দেখুক, কিংবা টিপুলি ডিপার্টমেন্টের যে সকল ডাটা বা মেসেজ পাস করছে সেটা আইসি ডিপার্টমেন্টের মানুষজন জানুক। আমি সেই জিনিসটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে সিএসি মানুষজন শুধু সিএসি ডিপার্টমেন্টের মানুষজনকে মেসেজ দিতে পারবে, এবং টিপুলি ডিপার্টমেন্টকে মেসেজ দিতে পারবে। অর্থাৎ সেম ডিপার্টমেন্টের মানুষজন সেম ডিপার্টমেন্টের মানুষজনকে মেসেজ দিতে পারবে। অর্থাৎ একটা সিকিউরিটি আমরা ইনশিওর করব, এবং সেটা একই আইপি অ্যাড্রেসের মধ্যে। একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস, ডাবল অনেক মাল্টিপল আইপি অ্যাড্রেস থাকলে তো কোনো ইস্যুই নাই। আমাদের ভিল্যান টিল্যানের তো কোনো প্রয়োজনই ছিল না, জাস্ট আইপি অ্যাড্রেস ভিন্ন হলেই তো আর মেসেজ যাবে না। কিন্তু আমরা চাচ্ছি যে সিঙ্গেল আইপি অ্যাড্রেসের মধ্যে আমরা সিকিউরিটি ইনশিওর করার জন্য যে একই ডিপার্টমেন্টের ব্যক্তি শুধু একই ডিপার্টমেন্টের ব্যক্তিজনকে মেসেজ দিতে পারবে। আমরা সরাসরি সিসকো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ওপেন করে নিয়ে আমরা এই কনফিগারেশনটা ড্র করে ফেলি। প্রথমে আমাদের লাগবে হচ্ছে দুইটা সুইচ আমরা এটা একটু উপরে তুলে নিই। আমরা নিব হচ্ছে দুইটা সুইচ। এই একটা সুইচ নিলাম, আমরা আর একটা সুইচ নিয়ে নিই, দুইটা সুইচ নিলাম। আপনারা জানেন যে আমরা বরাবরই যে টাইপের সুইচ ইউজ করছি সেটা হচ্ছে 2960 এই সুইচটা। তারপরে লাগবে হচ্ছে আমাদের 4টা পিসি। প্রত্যেক সুইচে আমরা 4টা করে পিসি নিতে যাচ্ছি। 4টা করে পিসি নিই, 1 2 3 4, এই সুইচে 4টা, এই সুইচে 4টা করে আমরা পিসি নিলাম। এখন এদের মধ্যে আমরা এখন কানেকশন দিয়ে দিব। আপনারা জানেন যে কোনটার মধ্যে কি কানেকশন থাকবে। এটা হচ্ছে কপার স্ট্রেট থ্রো কেবল দ্বারা কানেক্ট দিলাম, কারণ ডিভাইস ভিন্ন হলে কেবল কি থাকে, কপার স্ট্রেট থ্রো, আর ডিভাইস সেম হলে থাকবে হচ্ছে সেম ডিভাইস, মানে ক্রস ওভার কেবল। ওকে, ডিভাইস ভিন্ন, আমরা স্ট্রেট থ্রো, সেম ডিভাইস অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ক্রস ওভার কেবল, যেটা ডট ডট, এগুলো আশা করি সকলে জানেন। এখন আমরা আমাদের একটা আইপি অ্যাড্রেস লিখে ফেলতে পারি যে পুরা যে নেটওয়ার্কটার জন্য, পুরা নেটওয়ার্কের জন্য কোন আইপি অ্যাড্রেস কাজ করবে। আমি এটাকে সাজাইতে লিখি, ওকে দিয়ে দিলাম। এখন আমরা একটা আইপি অ্যাড্রেস দিব যেটা হচ্ছে কমন আইপি অ্যাড্রেস, যেটা হোল নেটওয়ার্কের মধ্যে থাকবে। সেটা আমরা দিতে পারি 192.168.10.0। ওকে, এই আইপি অ্যাড্রেসটা পুরো নেটওয়ার্কের মধ্যেই থাকবে আর কি। এই আইপি অ্যাড্রেসটা আমরা দিয়ে রাখলাম। এখন প্রত্যেক পিসির জন্য এক একটা করে আইপি অ্যাড্রেস দিব। প্রত্যেক পিসির জন্য আইপি অ্যাড্রেস, এই পিসির জন্য দিলাম হচ্ছে .1, এই পিসির জন্য দিলাম হচ্ছে .2, এটার জন্য দিলাম হচ্ছে .3, আগে বাকিগুলো আছে আর কি। ঠিক আছে, .4, এটা হচ্ছে .5, এটা হচ্ছে .6, এটা হচ্ছে .7, এটা হচ্ছে .8। ওকে, এই আইপি অ্যাড্রেস গুলো দিলাম। এবং আমরা চাচ্ছি আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে, যে কোনটা কোন ডিপার্টমেন্টের পিসি এগুলো একটু লিখে দিতে যাচ্ছি। বললাম যে ভাই এটা সিএসসি, বললাম এটা সিএসসি, আরো একটা সিএসসি দি .7, যেটা এটাও সিএসসি দিলাম। তারপরে বললাম যে ভাই এটা হচ্ছে টিপুলি ডিপার্টমেন্ট, এটাও আমাদের টিপুলি ডিপার্টমেন্ট, আর একটা টিপুলি আমরা দিতে পারি।
এটা টিপলি ডিপার্টমেন্ট, আর বাকিগুলো আমরা আইসি ডিপার্টমেন্ট হিসাবে রাখবো। আইসিই, এটা আইসিই। ওকে, তাহলে প্রত্যেকটা আমাদের ডিপার্টমেন্ট অ্যাসাইন করা হয়ে গেল। এখন আমরা এগুলোকে একটু পাশাপাশি লিখি। এটা হচ্ছে .1 এর আইপি, এটা সিএসি ডিপার্টমেন্ট, এটা .2 এর আইপি, এটা হচ্ছে টিপলি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে .3 এর আইপি, মানে 192.168.10.3 আর কি। ওকে, .4 10.4 এটা হচ্ছে টিপলি, এটা হচ্ছে সিএসি 10.5 যেটা, এটা হচ্ছে আমাদের সিএসি ডিপার্টমেন্ট। .6 10.6 যেটা, সেটা টিপলি ডিপার্টমেন্ট দিলাম। আপনারা যে কোনো ডিপার্টমেন্ট দিতে পারেন, আমি জাস্ট এক্সাম্পলের জন্য অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে আর কি আলোচনা করতে যাচ্ছি। ওকে ওকে, এটা উপরে এটা নিচে দিই। ওকে, .8 এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে আইসি ডিপার্টমেন্ট। এখন এদের আইপি গুলো জাস্ট অ্যাসাইন করে দিই। আমি জাস্ট আইপি গুলা বুঝার সাথে আরেকবার লিখি। ভাই এখানে .1 মানে হচ্ছে 192.168.10.1, এখানে .4 মানে কি বোঝাচ্ছে 192.168.10.4, এবং এটা সাবনেট টাস্ক কত হবে সেটা তো বুঝতে পারছেন, 255 255 255 255 আর কি, এবং গুলা এই যাতে সাবনেট মার্কস এখানে আমরা রাখতে পারি। আমরা এগুলো অ্যাসাইন করে ফেলি, এগুলো বরাবরই আপনারা জানেন যে এই কাজগুলো আমরা কিভাবে করছি। আমরা আইপি গুলো জাস্ট অ্যাসাইন করে ফেলি। আমরা পিসি তে যাব, দেন হচ্ছে ডেস্কটপ, দেন আইপি কনফিগারেশন, আইপি অ্যাড্রেস বসাই দিব হচ্ছে, এটা আমাদের ছিল হচ্ছে 10.1 এটা দিয়ে দিলাম, এবং সাবনেট মার্কস এটা অটোমেটিক্যালি নিয়ে নিল। ওকে, দেন এটার জন্য টিপলি ডিপার্টমেন্টের জন্য আমাদের ছিল হচ্ছে .2, তাহলে 10.2 এবং সাবনেট মার্কস অটোমেটিক্যালি নিয়ে নিল, এটা হচ্ছে 10.3। ডেস্কটপ আইপি কনফিগারেশন 10.3। ওকে, দেন এটা হচ্ছে 10.4। আমি কিন্তু নিচে লিখে রাখছি যে কোনটার আইপি কত বসাবো, আমরা এগুলো লিখে রাখছি 10.4, এটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের 10.5 ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন হচ্ছে 10.5। ওকে, 10.5 ওকে নিয়ে নিয়েছে। দেন হচ্ছে এটা 10.6 যেটা টিপলি ডিপার্টমেন্টের জন্য আমরা আইপি অ্যাড্রেস বসাতে যাচ্ছি। 10.6 সাবনেট মার্কস অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে 10.7 ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন হচ্ছে 10.7, দেন ডেস্কটপ আইপি কনফিগারেশন, এটা হচ্ছে 10.8। এই যাতে আপনি মাল্টিপল পিসি নিতে পারেন, মাল্টিপল সুইচ নিতে পারেন, অনেক অনেক সুইচ নিতে পারেন, আপনারা 3টা ফ্লোরের জন্য 3টা সুইচ 4টা সুইচ নিতে পারেন। তাহলে আমাদের এখন বর্তমানে যে নেটওয়ার্ক তৈরি হয়েছে সেখানে হচ্ছে যে কোনো কম্পিউটারকে মেসেজ পাঠাতে পারবে। আমি যদি পাঠায় দেখি যে সিএসসি ডিপার্টমেন্টকে টিপলি পাঠাতে পারবে কিনা সাকসেসফুল, সিএসসি পাঠাতে পারবে কিনা সাকসেসফুল, অর্থাৎ এই সুইচ থেকে এই সুইচে মেসেজ যাবে কিনা, সব সাকসেসফুল। আপনারা যে কোনো পিসি থেকে যে কোনো ডাতে যদি পাঠান মেসেজ, সেটা সাকসেসফুল হবে। কিন্তু আমরা এই জিনিসটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে সিকিউরিটি এনশিওর হোক, অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্টের মানুষজন শুধু সিএসসি ডিপার্টমেন্টের মানুষজনকে মেসেজ দিতে পারবে, টিপলি ডিপার্টমেন্টের যে মানুষজন তাদের যে ডাটা বা মেসেজ যেগুলো পাস করবে সেটা শুধু টিপলি ডিপার্টমেন্টের মানুষজনের সাথেই কমিউনিকেট করবে, অর্থাৎ সেম ডিপার্টমেন্টের মানুষজনকে মেসেজ দিতে পারবে। এই সিকিউরিটি এনশিওর করার জন্য, এবং একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেসের মধ্যে, এটা সিঙ্গেল আইপি অ্যাড্রেসের মধ্যে, তাহলে আমরা ওই আইপি অ্যাড্রেসটাকে বিভিন্ন ভাগ করব, সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, সেটাকে বলা হচ্ছে ভিল্যান। এখন কথা হচ্ছে ভাই ট্রাঙ্ক জিনিসটা কি, সেটা আমরা একটু পরে দেখলেও হবে, আমি তারপর একটু বলে রাখি যে ট্রাঙ্ক জিনিসটা কি। এই যে এই সুইচ থেকে এই সুইচের মধ্যে মেসেজ পাঠানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। ওকে, দুইটা সুইচের মধ্যে কমিউনিকেশন কিংবা সুইচ থেকে রাউটারের মধ্যে যে কমিউনিকেশন, সেটাকে বলা হচ্ছে আলটিমেটলি ট্রাঙ্ক হিসেবে নির্দেশ করা হচ্ছে। ওকে, তাহলে আমরা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ভিল্যান এটা আমরা করে ফেলি। আমরা প্রথমে সুইচ 0 এর জন্য করব, দেন হচ্ছে সেম ভাবে আমরা সুইচ 1 এর জন্য করব। সেটার জন্য আমাদের কিছু কমেন্ট লাগবে, কমেন্ট গুলো আমরা 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 লিখে ফেলতে পারি। আমরা এখানে যদিও অনেকগুলো লেখা আছে, আমি আবার নতুন ভাবে লিখি। ওকে, নতুন ভাবে লেখার জন্য আমাদের চাচ্ছি যে সুইচ 0 এর জন্য করতে, তাহলে সুইচ 0 এর জন্য আমাদের এটা কনফিগারেশন করা লাগবে, কনফিগ টার্মিনালে কনফিগ করা লাগবে, এবং এর প্রথমে অবস্থায় সুইচটাকে তো অন করতে হবে, ইনেবল, ওই কমেন্টটা আমরা দেখাবো। প্রথমে দেখলাম যে কনফিগ টার্মিনাল, এখন
হোস্ট নেম দেওয়া লাগবে, হোস্ট নেম আপনারা যে কোনো একটা হোস্ট নেম দিতে পারেন। আমরা দিলাম যে সুইস 1। দেন তারপরে দিতে হবে হচ্ছে লোকাল এরিয়ার নাম, যে আপনার যে ভার্চুয়াল লোকাল এরিয়াটা তৈরি করতে যাচ্ছেন সেটার কোড কত, বা সেটা একটা নাম্বার দ্বারা অ্যাসাইন করতে হবে, যে VLAN 10 এভাবে। দেন এটার একটা নেম দিতে হবে, নেম এটা কি নামে চলবে, এটা CSE নামে চলবে। দেন আমরা দিলাম VLAN LAN 20, এটা কি নামে চলবে, এটা বললাম যে ভাই এটার নেম হবে হচ্ছে টিপুলি। এইভাবে আমরা কিছু অ্যাসাইন করবো। আমরা আমাদের যেহেতু এটা লেখা আছে, আমি সেখান থেকে একটু বুঝাই। এই যে এইটুকু আমাদের কোড। তাহলে প্রথম লাইনে কি বোঝাচ্ছে আমি কোডগুলো একটু বুঝাই দিই। প্রথমে হচ্ছে কনফিগ টার্মিনাল, মানে টার্মিনালে গেলাম। দেন হোস্ট নেম, যে আমাদের সুইচটার একটা নাম দিলাম, যে সুইচ 1 সুইচ 2 যে কোনো নাম দিতে পারেন। ওকে। দেন VLAN 10 এটা কার জন্য অ্যাসাইন করলাম, CSE, অর্থাৎ এখন 10 বলতে বুঝবে যে সেটা CSE ডিপার্টমেন্ট। দেন VLAN 20 এটার নাম দিলাম কি, টিপুলি, অর্থাৎ এখন টিপুলি 20 দ্বারা বুঝবে যে এটা হচ্ছে টিপুলি। 20 যত জায়গায় আমরা ইউজ করবো সেটা মানে টিপুলি, 10 যত জায়গায় ইউজ করবো সেটা মানে CSE। দেন 30 এটার নাম কিন্তু নিচে দিছে, নাম হচ্ছে IC, এটার নাম হচ্ছে IC, অর্থাৎ 30 যত জায়গায় ইউজ করবো সেটা আমাদের কম্পিউটার বুঝে ফেলবে যে এটা হচ্ছে ভাই IC ডিপার্টমেন্টের জন্য। দেন তারপরে প্রত্যেকটার জন্য সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, অর্থাৎ ওই সুইচ পোর্টটাকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি, এই সুইচটাকে, কারণ সুইচের মাধ্যমে তো কমিউনিকেশন হবে। আপনি এই CSE থেকে এসিতে মেসেজ পাঠাবেন কিভাবে, এখান থেকে যাবে সুইচে, সুইচ থেকে যাবে এটাতে। তাহলে সুইচটাকে আমাদের অ্যাক্সেস করা লাগবে, সুইচ পোর্ট অ্যাক্সেস, এই কমেন্টটা দেওয়া লাগবে। দেন সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN কার জন্য, কোন ডিপার্টমেন্টের জন্য, এখানে নির্দেশ করতে হবে কোন ডিপার্টমেন্টের জন্য এটা অ্যাক্সেস হবে। তার আগে দেওয়া লাগবে হচ্ছে ইন্টারফেস, এই যে F01 এটা কোন কেবল দ্বারা যুক্ত আছে, হাবিজাবি এগুলো দেওয়া লাগবে। আমি এটার জন্য লিখে ফেলি সুইচ 0 এর জন্য, তাহলে আপনারা একটু বুঝতে সুবিধা হয়ে যাবে। কনফিগ টি হোস্ট নেম সফটওয়্যার 0 0 দিতে পারি আমরা, যেহেতু সফটওয়্যার না, এটা হচ্ছে সুইচ 0। দেন VLAN 10 মানে বললাম CSE, VLAN 20 মানে বললাম টিপুলি, VLAN 30 মানে বললাম IC। এখন আমরা দেখবো এই কেবলটা কত। এই কেবলটা আমাদের দেখা লাগবে, যে কেবল হচ্ছে এই যে F03 তাহলে F0 এখানে 1 দেওয়া আছে, এখানে দেব হচ্ছে 3। F03 সুইচ পোর্ট অ্যাক্সেস, এটা কার জন্য আছে, এটা আছে হচ্ছে CSE এর জন্য। তাহলে 10 মানে বুঝবে হচ্ছে এখন CSE, তাহলে এটা বললাম হচ্ছে ভাই এই জিনিসটা হচ্ছে CSE এর জন্য। ওকে। দেন এই কেবলটা দেখবো, এই কেবলটা হচ্ছে 04 এটা হচ্ছে 04, এটা কোন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে টিপুলি ডিপার্টমেন্ট। তাহলে 20 মানে বুঝবে টিপুলি। তাহলে ইন্টারফেস F0/4 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস VLAN, কোন VLAN এর জন্য, এটা হচ্ছে টিপুলি VLAN এর জন্য। দেন আমরা দেখি এই কেবলটা কত, এই কেবলটা হচ্ছে 01 F01, তাহলে এই কেবল হচ্ছে F01, এটা কোন ডিপার্টমেন্টের জন্য, IC, তাহলে IC হচ্ছে 30, তাহলে এখানে দেওয়া লাগবে ভালোটা ভাই 30। এগুলো কিন্তু উল্টাপাল্টা করলে এটা আর ভাই কাজ করবে না, কিন্তু আগে বললাম এটা তারপরে এটা হচ্ছে F0/2 এটা কোন ডিপার্টমেন্ট, CSE মানে 10 মানে হচ্ছে CSE। তাহলে এটার জন্য কিন্তু আমার লেখা শেষ, এগুলো রান দিলে মোটামুটি হয়ে যাবে আমাদের এই VLAN কানেকশনটা। তাহলে কনফিগ টি 10 মানে CSE, 20 মানে টিপুলি, তারপরে 30 মানে IC, এগুলো বললাম। তারপর প্রত্যেকটা কম্পিউটারকে কানেক্ট করলাম। প্রথম কম্পিউটার কোন কেবল দ্বারা কানেক্ট আছে, এখানে কেবলটা দেখতে পাচ্ছি F03 এবং কোন ডিপার্টমেন্ট, CSE। F03 সুইচ পোর্ট অ্যাক্সেস ম্যাক্সেস হাবিজাবি এগুলো দিলাম, এটার VLAN হচ্ছে 10 মানে হচ্ছে CSE ডিপার্টমেন্ট। তারপর দ্বিতীয় কম্পিউটার কোনটার সাথে কানেক্ট আছে, F0/4 যেটা কোন ডিপার্টমেন্ট, টিপুলি ডিপার্টমেন্ট, 20 মানে টিপুলি। দেন 30 মানে আমাদের হচ্ছে IC, যেটা এটা। দেন আবার 10 মানে হচ্ছে CSE, যেটা হচ্ছে F02, এই কেবলটা হচ্ছে F02, দেখেন এটা হচ্ছে F02। তাহলে এই কমান্ডটা আমরা এখন রান করবো। এটা লেখার পর এখান থেকে আমরা কি করব, Ctrl+C দ্বারা কপি করে নিলাম। কপি করার পর সুইচ 0 এর মধ্যে আসবো, সুইচ 0 CLI আমাদের কমেন্ট দেওয়া লাগবে, একটা ইন্টারফেস দিবেন, তারপরে আসবে সুইচ। দেন এখন সুইচটাকে ইনেবল করতে হবে, জাস্ট EN লিখলে এটা ইনেবল হয়ে যাবে। ইনেবল হওয়ার পর এটা আপনি সরাসরি পেস্ট করে দিবেন, যখন কপি করলাম এখানে ক্লিক দিলে পেস্ট হয়ে গেল। দেন ইন্টারফেস করে এখান থেকে বের হওয়ার জন্য Ctrl+Z প্রেস করতে হবে, Ctrl+Z। দেন আবার ইন্টারফেস করে এখন এই যে দেখেন
সফটওয়্যার জিরো, এটার নামটা চেঞ্জ হয়ে গেছে, সফটওয়্যার জিরো হয়ে গেছে, সফটওয়্যার জিরো জিরো হয়ে গেছে এই কমেন্ট গুলো দেওয়ার পর। এখন আমরা চাচ্ছি যে এই যে ভার্চুয়াল ভিল্যান যে কানেকশনটা সেটা কি আসলেই হয়েছে কিনা সেটা দেখতে যাচ্ছি। তাহলে আমরা চাচ্ছি যে শো ভিল্যান, এটার কমান্ড হচ্ছে শো এসএইচ, শো ভিল্যান VLAN ল্যান, তারপরে হচ্ছে ব্রিফ BR, এটা দিলে চলে আসার কথা। এই যে চলে আসছে, দেখেন এখন কোনটার সাথে কি পোর্ট, এই যে 10 CSE, 10 মানে বোঝাচ্ছে CSE, এবং এটা অ্যাক্টিভ হয়েছে কার জন্য, F0/2 এবং F0/3 এর জন্য। CSE কিন্তু দুইটা ছিল, এই যে F0 এটা কত যেন ছিল 0/34 আর 2, আর এটা মনে হয় 3 ছিল, তাহলে এই দুইটা কানেক্ট হয়েছে। আর টিপুলি ডিপার্টমেন্ট একটাই ছিল, টিপুলি একটা কানেক্ট হয়েছে, দেখেন এই চারটার মধ্যে টিপুলি একটা কানেক্ট হয়েছে, আইসি একটা ছিল, আইসি একটা কানেক্ট হয়েছে, এগুলো সব এখন কানেক্টেড। এখন মেসেজ কিন্তু ভাই এখন যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাবে না, সিএসসি থেকে টিপুলিতে মেসেজ অসম্ভব, এটা এখন কোনোভাবে যাবে না। সিএসসি থেকে টিপুলিতে মেসেজ আপনি যতবার হাজারবার পাঠালো এটা এখন ফেল মারবে, যতবারই পাঠান না কেন মেসেজ গুলো যাচ্ছে না। কিন্তু আপনি যদি চান সিএসসি থেকে সিএসসি তে মেসেজ যাতে, ওকে সাকসেসফুলি মেসেজ চলে যাবে, সিএসসি থেকে সিএসসি মেসেজ দিলে সাকসেসফুলি যাবে, কারণ আমরা সেটা ভিল্যান নির্দেশ করে দিচ্ছি। সিএসসি থেকে যদি আইসি তে দিই যাবে না, অসম্ভব, কখনোই যাবে না। সিএসসি থেকে আইসি তে এটা আমাদের যাবে না, যদি আমাদের কানেকশন ঠিকঠাক থাকে আর কি, ওকে, এটা যাবে না, ফেল। এখন সেম কাজটা আমাদের সুইচ 1 এর জন্য করা লাগবে। সুইচ 1 এ কিন্তু কোনো কিছু কানেক্ট হয়নি, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় মেসেজ চলে যাবে, মানে আগের অবস্থাতে আছে, সুইচ 1 আগের অবস্থাতে আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে মেসেজ যাচ্ছে। এখন চাচ্ছি যে এখানে ভিল্যান সেটআপ দিতে, তাহলে এই জিনিসটা আমরা কি করব, কপি করব, কপি করে আমরা নিচে এটাকে পেস্ট করব। এটা জাস্ট কিছু অংশ চেঞ্জ করতে হবে, সব চেঞ্জ করা লাগবে না। সুইচ 0 জায়গায় দেব সুইচ 1। এখন আমরা জাস্ট কোড গুলা দেখবো, এতদূর পর্যন্ত কোড সেম থাকবে, এতদূর সেম থাকবে। এখন দেখবো যে কোনটার সাথে কোনটা কানেক্টেড। এটা হচ্ছে F0/3, এটা আইসি ডিপার্টমেন্ট কানেক্টেড। F0/3 এটা হচ্ছে আইসি এর ভিল্যান কত ছিল, আইসি ভিল্যান ছিল ভাই 30, ওকে। তারপরে এটা হচ্ছে F0/4, এটা হচ্ছে টিপুলি হচ্ছে 20 F0/4, যেটা অলরেডি লেখা আছে। তারপরে এটাও টিপুলি F0/1, এটা টিপুলি মানে হচ্ছে 20। দেন তারপরে কানেক্টেড আছে সিএসসি, এটা হচ্ছে F0/2, এটা হচ্ছে সিএসসি, যে 10 অলরেডি লেখা আছে, 10 মানে সিএসসি। দেন এই অংশটুকু আমরা কি করব, টোটাল কপি করব, কপি করে আমরা সুইচে যাব, সুইচে যাওয়ার পর সিএলআই যাওয়ার পর আমরা এখানে ইন্টারফেস দিব, ইন্টারফেস করার পর ইএন এটাকে ইনেবল করব, ইনেবল করার পর যেটুকু কপি করলাম এখানে পেস্ট করে দিব, পেস্ট করার পর ইন্টারফেস দিব একবার দিয়ে, তারপর কন্ট্রোল জেড দিলে আমরা এটা থেকে বের হয়ে আসবো। দেন এখন যে দেখতে যাচ্ছি যে এটা আসলে কানেক্ট হয়েছে কিনা, আমাদের এটার কমেন্ট হচ্ছে এসএইচ শো, দেন লিখতে হবে VLAN, দেন লিখতে হবে ব্রিফ ব্রিফ। দেখেন এটা এখানে আমাদের কানেকশন হয়ে গেছে, সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। যে সিএসসি তে একটা আছে, দেখেন টোটালটার মধ্যে সিএসসি ডিপার্টমেন্ট আছে একটা, টিপুলি ডিপার্টমেন্ট আছে দুইটা, যেটা আমরা 20 দ্বারা টিপুলি বোঝাচ্ছে, এবং আইসি আছে একটা, যে 30 দ্বারা আইসি বোঝাচ্ছে, ওকে। এই কানেকশনটা হয়ে গেছে। এখন এটাতে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় কিন্তু মেসেজ যাবে না, আইসি থেকে টিপুলিতে মেসেজ যাবে না, এটা পসিবল না এখন, আর এটা পসিবল না, কারণ আমাদের ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা তৈরি করে ফেলছি। আমরা যদি টিপুলি থেকে টিপুলি দিই তখন মেসেজটা সুন্দরভাবে যাবে, টিপুলি থেকে টিপুলিতে মেসেজ দিলে যাবে, কিন্তু আপনি যদি চান টিপুলি থেকে সিএসসি তে মেসেজ দিতে, এই মেসেজগুলো আর যাবে না, এই মেসেজগুলো ফেল হয়ে যাবে। আপনি যতবারই ট্রাই করেন না কেন মেসেজগুলো কিন্তু ফেল হবে, ততবারই আমাদের টিপুলি ফেল হবে, মেসেজগুলো যাবে না। এখন আরেকটা কথা হচ্ছে, এখন দুইটা সুইচ আমরা চাচ্ছি যে এই সিএসসি থেকে এই সিএসসি তে মেসেজ দিতে, এটা কি যাবে না, ফেল হবে, এটা কখনোই যাবে না, কারণ এখানে রাউটার সুইচ টু সুইচ কানেকশন এখনো দেওয়া হয় নাই, এটা বারবারই ফেল দেবে। কিংবা আইসি থেকে এখানে আইসি ডিপার্টমেন্টে যদি আমরা মেসেজ দিতে চাই, এটা আমাদের যাবে না, এটা ফেল করছে। তাহলে এই যে মেসেজ একটা সুইচের কম্পিউটার থেকে যদি আরেকটা সুইচের কম্পিউটারে মেসেজ দিতে চাই, সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে ট্রাঙ্ক। সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক প্রসেস, যে একটা সুইচ থেকে বা একটা রাউটার থেকে আরেকটা সুইচ, বা একটা রাউটার থেকে আরেকটা সুইচ টু সুইচ, এই জাতীয় কানেকশন যদি মেসেজ পাঠাইতে চাই ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কে, যে পদ্ধতির মাধ্যমে পাঠানো হয় সেটাকে বলা হয় ট্রাঙ্ক। এটার জন্য একটা কমেন্ট দেওয়া লাগবে, সেম কমেন্ট, জাস্ট এখানে এই কেবলটা দেখতে হবে যে এটা কি কেবল কানেক্ট আছে,
সুইচ টু সুইচ কানেক্ট আছে F0/5, F0/5। দেখেন তারের উপর ধরলে দেখাচ্ছে F0/5। তাহলে এই জিনিসটাই ভাই আমাদের এখানে একটু লিখতে হবে, যে ইন্টারফেস F0/5, 5 দেওয়ার পর লিখতে হবে সুইচ পোর্ট। এই যে এইটুকু পর্যন্ত সেম আমরা কপি করে লিখি, সুইচ পোর্ট মোড, এটার মোড দেওয়া লাগবে টাঙ্ক, TRUNK, টাঙ্ক। জাস্ট এই 2 লাইন দিলে আমাদের এই কানেকশনটা হবে। এটা যদি এখানে আসি CLI, আমরা ইন্টারফেস করি, ইন্টারফেস করার পর আমরা চাইলে এটা না, আগে আমাদের টার্মিনালে যাওয়া লাগবে, কনফিগ টি, টার্মিনালে গেলাম, টার্মিনালে যাওয়ার পর আমরা এখন এটা পেস্ট করতে পারি। এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। এটা কানেক্ট হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো, এটা বোঝার জন্য এটা কানেক্ট করার জন্য আমাদের আবার মেমোরিতে এটা রাইট করতে হবে। সেটার কমান্ড হচ্ছে WR, রাইট মেমোরি। এটা ইনভ্যালিড দেখাচ্ছে, আমার কন্ট্রোল জেড এটা থেকে বের হয়ে আসে, আর WR, এই যে দেখেন এটা লোডিং এবং এটা ওকে হয়ে গেছে, রাইট হয়ে গেছে, এটা কানেক্ট হয়ে গেছে। সেম কাজটা আমাদের এখানেও করা লাগবে, সেম কোড আমাদের এখানেও পেস্ট করা লাগবে, কারণ এখানেও আমাদের কোন পোর্টটা কানেক্ট আছে যদি আমরা এখানে দেখাই F0/5 এটা কানেক্ট আছে, তাহলে এখানেও যাব সেম ভাবে CLI, কয়েকবার ইন্টারফেস করব, ইন্টারফেস করার পর কনফিগ টার্মিনালে যাওয়ার পর আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর জাস্ট এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর এখন WR, রাইট মেমোরিতে রাইট করলে এটা কানেক্ট হয়ে যাবে। এটা একটু সময়ের মধ্যে কানেক্ট হয়ে যাবে, আশা করি কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন CSC থেকে CSC তে মেসেজ পাঠাই চলে যাবে। আমরা যদি চাই CSC থেকে IC তে, এটা মেসেজ যাবে না, এই যে মেসেজ ফেল আছে, তার মানে সেম ডিপার্টমেন্টের মধ্যে IC থেকে যদি IC তে মেসেজ পাঠাই যাবে, কিংবা এখানে টিপুলি থেকে টিপুলিতে যদি মেসেজ পাঠাই সেটাও যাবে। যদি আমরা চাই যে টিপুলি থেকে ভাই CSC তে একটা মেসেজ দিই প্লিজ, কিন্তু এটা যাবে না, এটা কিন্তু মেসেজ যাবে না। তার মানে সেম ডিপার্টমেন্টের মধ্যে, একই ডিপার্টমেন্টের মধ্যে আমরা চাইলে মেসেজ গুলো পাঠাতে পারি, সেটা হচ্ছে, এবং এটা সিকিউরিটি ইনশিওর করে, এবং মেসেজ পাঠানো সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার যে মেসেজ পাঠানো, ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে মেসেজ পাঠানোর যে পদ্ধতি সেটাকে বলা হয় টাঙ্ক। এবং একটা সুইচের মধ্যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে মেসেজ যাবে না, কিংবা সেম ডিপার্টমেন্টের মধ্যে মেসেজ যাবে, এই সিকিউরিটিটা ইনশিওর করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে VLAN। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে, পরবর্তী কোনো একটা ভিডিও, নেক্সট ভিডিওতে FTP সার্ভার নিয়ে আলোচনা করব। হয়তো আমরা দেখতে পারি কন্টেন্টটা কি আছে, আমার মনে নাই সঠিক, হয়তো FTP সার্ভার, এই যে FTP সার্ভার নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। দিস ইজ অ্যালগো বাংলা 29।